কিছু কিছু মানুষ বলছে লাইট হাউস আমাদের মতো। আমি বললাম না, রাসূলুল্লাহ আমাদের মতো নন। তিনি তো উজ্জ্বল ভাষা, তিনি উত্তম ভাষা, উৎকৃষ্ট ভাষা, বেমিসাল ভাষা নবী মুস্তাফা। আপনি বলেন একটু ক্যারেক্টার আলোকপাত করবেন। আমি বললাম নবী মুস্তাফা কেমন ছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে জিবরাইল আপনি বলবেন নবী মুস্তাফা কেমন? হাউ ইজ দ্য হোলি প্রফেট? নবী মুস্তাফার ক্যারেক্টার কেমন? নবী মুস্তাফার চরিত্র কেমন? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন তুফতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি পূর্ব দিকে ঘুরেছি, পশ্চিমকে দেখেছি, উত্তর দেখেছি, দক্ষিণ দেখেছি, আসমান দেখেছি, জমিন দেখেছি, জান্নাত দেখেছি, কুল কায়নাতের কোষা কোষা চাপ্পা চাপ্পা আমি দেখেছি, নবী মুস্তাফার মতো কাউকে দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার মারহাবা या रसूल अल्लाह। तो जिब्राइल अलैहिस्सलाम ने फरमाया मैंने पूरब को देखा, मैं वेस्टार्न को देखा, मैं आसमान को देखा, मैं जमीन को देखा, लेकिन मुस्तफा जैसे किसी को नहीं देखा। तो जब पूछा गया आप बता दीजिए सरदार कैसे है, तो जिब्राइल अलैहिस्सलाम ने फरमाया कि मैं तो कह दिया कि रसूल जैसे किसी को नहीं देखा। मैं आदम को देखा लेकिन रसूलुल्लाह जैसे किसी को नहीं देखा। मैंने शीश अलैहिस्सलाम को देखा लेकिन मुस्तफा जैसे किसी को नहीं देखा। मैं ईसा अलैहिस्सलाम को देखा, रसूलुल्लाह जैसे किसी को नहीं देखा। मैं मूसा अलैहिस्सलाम को देखा, मुस्तफा जैसे किसी को नहीं देखा। और शेर ये तर्जुमा करते कि बर्लिन आला हजरत आज़म मर्तबा मुझे तीन लकड़ी वाले यही बोले सिक्का वाले, यही बोले सिक्का वाले जहां जहां के थारे सभी मैंने छान डाले। तेरे पाए खाना पाया, तुझे हम पे खुलाया, तुझे हम पे खुलाया। अल्लाह अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद या अली जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। तो आला हजरत তিনি বললেন यही बोले सिक्का वाले हमारे जहां के थारे सभी मैंने छान डाले तेरे पाए खाना पाया। তো কথা হবে এখানে বোঝা গেল যে নবী মুস্তাফা কেমন, ওনার ক্যারেক্টার কেমন, ওনার সঙ্গে আমাদের জানতে হবে, তবেই ঈমান পরিপূর্ণ হবে। ईमान मुकम्मल तब होगा जब सरकार को आप जानेंगे, रसूल को जाने के गए ईमान मुकम्मल नहीं हो सकता। আপনি বলবেন কিভাবে? আমি বললাম কারণ রসূল হচ্ছেন ঈমানের জান, ঈমানের জান, ঈমানের প্রাণ। আর যার জন্য আমাদের জান কোরবান। তাই তো আলা হযরত তিনি বলছেন যখন মানুষের শেষ সময় চলে আসবে, লাস্ট টাইম ওনাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস টাইম, তুমি কি চাও? একটা लोग धरुन अपना इलाका, आपके इलाका के किसी आदमी को डॉक्टर ने कह दिया कि ज्यादा दिन नहीं रहेंगे, दुनिया से गुजर जाएंगे, मौत जल्दी आ जाएगी। যখন তাকে বলা হলো যে বেশি দিন বাঁচবে না, আপনি করেন কি? তাকে জিজ্ঞাসা করেন যে চাচা জি, আব্বা জি, আব্বা आप क्या खाना पसंद फरमाते हैं, आप किससे मिलना पसंद फरमाते हैं, আপনি কাকে কি খেতে চান, তার সঙ্গে মোলাকাত করতে চান। তো আপনার চাচা জি কি আপনার মামু জি কি আপনার ডাক্তার জি এই জিনিসটা সে বলে। তাকে জিজ্ঞাসা করে হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস টাইম, এখন তুমি কি চাও? সে কি বলে যে আমি চাই অমুকের সঙ্গে সাক্ষাৎ করতে, আই উড লাইক টু কন্ট্যাক্ট, আমি সাক্ষাৎ করতে চাই অমুকের সঙ্গে, অমুক জিনিস খেতে চাই, অমুক পান করতে চাই। তাকে জিজ্ঞাসা করা হয় আপনার কোন মানুষের যদি হ্যান্ড যদি ফাঁসি কাটা হয়ে যায় টনিকের কাজ করবে পূর্বে ঘুমাচ্ছে থাকবে হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস টাইম, আমি তুমি কি পছন্দ করতে हो, কি খেতে পছন্দ করো, কি পান করতে পছন্দ করো, কি পড়তে পছন্দ করো। তো লোকটা কি বলে তার পছন্দ যে খাবার খেতে শুরু করে। তো আলা হযরত তিনি বললেন যে যখন মওতের সময় কারিব আসে, मौत का टाइम जब आ जाएगा, आपसे जब पूछा जाएगा व्हाट डू यू वांट दिस टाइम, इस टाइम आप क्या चाहते हो, एक समय तुम्हें की चाहो? तो आला हजरत তিনি বললেন আর কিচ্ছু নাই, তুমি একটাই জিনিস বলে দাও, আপনারা বলেন কি চাইবো? প্রশ্ন তো বলে তো যে মরার পূর্বে কি চাইবো, মরার পূর্বে কি চাইতে চাই? আমি বললাম যে আলা হযরতকে জিজ্ঞাসা করো আলা হযরত আপনি বলেন কি চাও? তো আলা হযরত তিনি বলেন বলো मुझे जाना, मुझे माना, नरक का कैसे काम लिल्लाहि
তাকে মেনেছি, যার দ্বারা আল্লাহকে পেয়েছি তাকেই আমরা চাই। আপনি বলবেন মান্না সাহেব একটু বলে দেন এটা কি কোরআনের কথা, এটা কি হাদিসের কথা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কিতাবের নাম মুসনাদ আহমদ, কিতাবের নাম মুসনাদ ইবনে আবি শাইবা, কিতাবের নাম সিনওয়াল ইবনে মুলা, কিতাবের নাম সিয়াতুল মুস্তাফা, কিতাবের নাম খাসাইসুল কুবরা, কিতাবের নাম মুসনাদ ইমাম আহমদ। সমস্ত কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত রয়েছে যে যখন আপনার উহুদের মাঠে হাদিসের আনাস একজন সাহাবী রাসূল সাদ বিন রাবি, একজন সাহাবী ছিলেন সাদ বিন রাবি, তো ওনার বাড়িতে ওনার গায়েতে একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, কম বেশি 70টা তীর লেগেছে। সুবহানাল্লাহ, 70টা তীরের আঘাত হাজরত সাদ বিন রাবির গায়েতে লেগে যায়। তো সাদ বিন রাবিকে যখনই বলা হলো যে তোমার কষ্ট হচ্ছে না, তো সঙ্গে সঙ্গে তিনি বলেন যে না না কষ্ট হচ্ছে না, কারণ রাসূলের পাক আমার সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ, হুজুর রয়েছেন, কষ্ট হচ্ছে না। তো যখনই যুদ্ধ শেষ, সাদ বিন রাবি তিনি পড়ে গেছেন, हजरत जायद को हुजूर पाठालेन, वो जायद तुम चले जाओ और थोड़ा सा खबर लेके आओ। तो हजरत जायद चले एसेছেন, আসার পরে হজরত সাদকে জিজ্ঞাসা করছেন, হে সাদ, হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস টাইম, এখন তুমি কি চাও? তো হজরত সাদ তিনি বলছেন, এখন আমি নিজের বাবাকে দেখতে চাই না, মাকে দেখতে চাই না, বন্ধু বান্ধবকে দেখতে চাই না। কি দেখতে চাও? তিনি বলেন একটাই জিনিস দেখতে চাই। বলে কি দেখতে চাও? বলে আর কিছু নয়, নবী মুস্তাফার উপরে দরুদ সালাম করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী মুস্তাফার উপরে দরুদ সালাম করতে চাই। और जो गुस्ताख है उसको जवाब देना चाहते हैं, जो गुस्ताख रसूल আছে তাকে উত্তর দিতে চায়। তো সাদ বিন রাবি উত্তর কি দিয়েছিলেন জানেন? তিনি উত্তর দিয়েছিলেন যে খাক হয়ে যায় আবু জলকর মগে হাম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, हो जाए अभी चलकर मगर हम तो दम में जब तक दम है किसी को सुनाते जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। कोलकाता मानुष, कलकत्ता के लोगों, आप मिलादुन नबी को मनाओ, लोगों को ये कह दो, ये साबित कर दो कि जिक्र उनको सुनाते जाएंगे। जुलूस करो, लोगों को ये कह दो, लोगों को साबित कर दो कि जिक्र उनको सुनाते जाएंगे। মিলাদুন নবী, কোন নবী কি করেছিলেন, কোন সাহাবী কি করেছিলেন? আমি বলা হ্যাঁ